This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দেখুন, তিলোত্তমা কাণ্ডের কিন্তু 6 মাস পার হয়ে গেল। দোষীর সাজা হয়েছে, কিন্তু যৌন নির্যাতন সেটা যেন একেবারেই থামছে না। দিকে দিকে সেই খবর, নারী নির্যাতনের খবর দিকে দিকে। আর এবার অভিযুক্ত খোদ শাসক দলের নেতার ভাইপো চকলেটের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে নাবালিকাকে ধর্ষণের পর প্রেগন্যান্সি টেস্ট করার কিট পাঠালেন তৃণমূল নেতার ভাইপো। আমাদের নাতনি স্কুলে পড়ে, স্কুলে আমরা তো জানি না ঘটনাগুলা। ও স্কুলে যায়, টোটো চালায় ছেলেটা। আমাদের পাশের বাড়ি, পাশের দিকেই টোটো, ওই টোটোতে যাওয়া আসা করে, অন্য টোটোও যাওয়া আসা করে। হঠাৎ করে একদিনকে ওকে উঠাই নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে তাও আমরা জানি না। এখন মেয়েটাকে নিয়ে গিয়ে অনেক কিছু ঘটনা করছে। জলপাইগুড়ির কোতোয়ালি থানার ঘটনা। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টা জানাজানি হতেই পলাতক অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে বিজেপি, তৃণমূল এবং অভিযোগের ভিত্তিতে পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশের। কোথায় তুরন্ত গতিতে আসামিকে অ্যারেস্ট করবে সেটা না করে মেয়েটাকেই থানায় বসানোর জন্য বাস করে। এই মোহাম্মদ জসিরউদ্দিন না কি তার নাম শুনলাম আমি, অবিলম্বে পুলিশ থেকে গ্রেপ্তার করুক। অবশ্যই তাকে গ্রেপ্তার করতে হবে। এবং আমি আপনাদের বলি, ব্যভিচার, অন্যায়, অবিচারের একটা সীমা থাকে। মমতা সরকার সমস্ত সীমাকে লঙ্ঘন করে ফেলেছে। কারো কেউ যদি কোনো সমস্যা হয় তৃণমূলের কোনো ব্যক্তির পরিবারে, সেখানে তৃণমূলের নামটাকে জড়ায় দেওয়া হয়। ব্যাপার হচ্ছে, একটা জিনিস মানতে হবে যে এই ধরনের ঘটনা যারা বা যাহারা করে অত্যন্ত নক্কারজনক ঘটনা। যদি সত্যি এই ধরনের কোনো ঘটনা হয়ে থাকে যে মেয়েটাকে এই ধরনের ঘটনা করেছে, আমারও বাড়িতে মেয়ে আছে, তো আমরা চাই অবিলম্বে যে ব্যক্তি এই ঘটনা করেছে তার উপযুক্ত শাস্তি হোক। তিলোত্তমার আজ জন্মদিন। 8ই আগস্ট আরজিকর হাসপাতালে নৃশংস অত্যাচারে মৃত্যু হয়েছিল তরুণী চিকিৎসকের। 6 মাস পার, এখনো সঠিক বিচারও হয়নি। অভিযোগ প্রতিবাদীদের। মেয়ের মৃত্যুর বিচার চেয়ে আজই পথে নামছেন তিলোত্তমার মা বাবা। আজ একাধিক কর্মসূচির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। সোদপুরে তিলোত্তমার স্মরণে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। আজ বেলা 12টা নাগাদ তিলোত্তমার নামে কালীঘাটে পুজো দেবেন জুনিয়র চিকিৎসকরা। দুপুর 3টের সময় কলেজ স্কোয়ার থেকে আরজিকর পর্যন্ত মৌন মিছিলের ডাক দেওয়া হয়েছে। মিছিল শেষে আরজিকরে সভা। আজ তিলোত্তমার বাড়িতে যাবেন শুভেন্দু অধিকারী। তার বাড়ির সামনে জন্মদিন পালন করবেন বিরোধী দলনেতা। জানি না রাজ্য কি প্রথম দিন যদি এরকম তৎপরতা দেখাতো, তাহলে তো আমার মেয়ে যারা খুনের সঙ্গে জড়িত অপরাধী তারা সামনে চলে আসতো এবং সবাই গ্রেপ্তার হয়ে তার সবাই শাস্তি পেত। কিন্তু রাজ্য সেটাকে ধামাচাপা দেওয়ার, প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। সেখানে সিপি এসিপির উপস্থিতিতেই প্রমাণ লোপাট হয়েছে। তার জন্য প্রকৃত দোষীরা। ডাক্তার বোনের বাড়ির সামনে একটা কন্ডোলেন্সের এবং একটা জন্মদিন পালন, শোকের মধ্য দিয়ে পালন করার আয়োজন করা হয়েছে। ওর বাবা থাকবেন, আমিও থাকব। আমরা বলি স্বতঃস্ফূর্তভাবে বলতেই পারে, স্বতঃস্ফূর্ত মানুষ তো নেমেছিলেন, এটা তো সত্যি। স্বতঃস্ফূর্তভাবে আমরা সত্যি মর্মাহত, এটা কিন্তু তার জন্য আমায় প্রমাণ করতে হবে না। আমরা প্রত্যেকে তাতে মর্মাহত। আলাদা মিছিল হবে, মিটিং হবে, তাতেই আমি এটা প্রমাণ করব, সেই জায়গা আমরা নেই। তার কাছে কি করতে, মানে কেন? তিনি তো বিজেপির পৃষ্ঠপোষক, বিজেপির উপদেষ্টা। তাহলে কি ওই সিবিআই টিবিআই গুলো আরএসএসই চালায়? এটাই তো প্রমাণ হয়ে যায়। বাবা মা যাচ্ছেন মোহন ভাগবতের কাছে, রাজনৈতিক উদ্দেশ্য সমস্ত মুখোশ খুলে যাচ্ছে।